আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, NMCL নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। বজ্রেশ্বর থানার অন্তর্গত চন্দ্রনগরের নবগ্রাম বাঁশবাগান থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। এলাকায় চাঞ্চল্য। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পরিচয় জানার চেষ্টা করছে। আমরা জগৎবল্লভপুরের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্না করা খিচুড়িতে পোকা থাকার অভিযোগ। রাঁধুনির ভুলেই এই কাণ্ড ঘটেছে বলে খবর। উত্তেজনা। অল্পেই রোগীকে ইঞ্জেকশন দিতে যাওয়ার পথে স্বাস্থ্যকর্মী যুবককে মারধরের অভিযোগ চুঁচুড়ার চ্যাটার্জি বাগান এলাকায়। চিকিৎসার পর থানায় অভিযোগ, যুবকের তদন্তে পুলিশ। অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গোটা রাজ্য জুড়ে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। এদিন হুগলি গ্রামীণ পুলিশে হরিপাল থানার পুলিশ কর্মীরা অবৈধভাবে বালি পাচারের অভিযোগে 5 জনকে আটক করল। আসছে বিস্তারিত খবরে। চন্দননগর নবগ্রাম বাঁশবাগান থেকে অজ্ঞাত পরিচয় এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। একটি ব্যাগ ও কার্বলিক অ্যাসিড উদ্ধার হয় ঘটনাস্থল থেকে, তদন্তে পুলিশ। বজ্রেশ্বর থানার অন্তর্গত চন্দননগর নবগ্রাম বাঁশবাগান এলাকায় মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। এদিন ওই এলাকার বাঁশবাগানে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনার কথা ছড়িয়ে পড়লে এলাকায় মুহূর্তের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার খবর এলাকায় চাউর হতেই বাঁশবাগানে ভিড় জমায় স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভদ্রেশ্বর থানার পুলিশ। পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। বাঁশবাগানের মধ্যে ওই মহিলার দেহ শোয়া অবস্থায় উদ্ধার হয়। মৃতদেহের পাশে তার পায়ের চটি এবং ব্যবহারের ব্যাগও পড়েছিল। প্রাথমিকভাবে পুলিশ মহিলার পরিচয় জানার চেষ্টা করছে। কিভাবে এখানে ওই মহিলার মৃতদেহ এলো তাও জানার চেষ্টা করছে পুলিশ। আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তাও খতিয়ে দেখছে পুলিশ। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। আমার শুয়েছিলাম, আমার বলেছে এখানে কে মেরে একজন ফেলে দিচ্ছে। এটা ছুটে এলাম, দেখছি দাঁড়িয়ে আছে। কিছু চেনা গেল যে মারা গেছে? না দাদা, আমার চিনতে পারিনি। এটাই বলছি। পুলিশ তো বলছে ওখানে একটা কার্বলিক অ্যাসিড পড়ে আছে, মানে কি মনে হয়? উনি তবে খেয়েছে মনে হয়। মানে মার্ডার নাকি সুইসাইড কিছু একটা হতে পারে। সেটা কি করে আমি জানবো? যতক্ষণ পোস্টমর্টম হচ্ছে না জানা যাবে না। কোনোভাবে চেনাও যায়নি না? এমনি এই বাগানে কি বাইরে থেকে লোকজন আসে এরকম? এইদিকে তো হওয়ার সময় না, এইদিকে তো হওয়ার সময় লোকই থাকতো। ইয়ে জায়গা শেষ তো নয়, জায়গাও এমনি সবাই হওয়ার সময় থাকে। বর্ষাকাল আছে তাই না, হওয়ার সময় এদিকে লোকই থাকতো। বল বাবা, আমাদেরকে এমনিতে এখানে কাজও হচ্ছিল, এরাই দেখেছে। বরুণ দাসের রিপোর্ট, NMCL নিউজ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবমাননার প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে চুঁচুড়ায় মিছিল। হুগলির সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে জেলা সভাপতি গৌতম চ্যাটার্জির নেতৃত্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিকে অবমাননার প্রতিবাদে হুগলি সাংগঠনিক জেলা 3 নম্বর গেট কার্যালয় থেকে হুগলি মোড় গান্ধী মূর্তির পাদদেশে প্রতিবাদ মিছিল। উপস্থিত ছিলেন হুগলির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, সুরেশ সাউ, গোপাল উপাধ্যায় সহ মন্ডল সভাপতি বিজেপির জেলা নেতৃত্ব। আসলে গত পরশুদিন যে ঘটনা ঘটেছে চাঁচলে, সেটার আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যাকে আমরা সবাই, শুধু বাংলা কেন সারা বিশ্ব মানুষ যাকে শ্রদ্ধা করে, তার এই যে ছবিতে তার পুরানো এবং অসভ্য গালাগাল দেওয়া যে ঘটনাগুলো ঘটেছে, এটা সত্যি করেই আমার মনে হয় না যে এখানকার
যে সরকারটা যেটা চলছে তারা এখনও পর্যন্ত কোনো শাস্তি পেল না, তাদের কোনো শাস্তি দেওয়া হলো না, তাদের গ্রেপ্তার করা হলো না। তা এইগুলোর প্রতিবাদ জানানোর জন্য এবং আমাদের যারা বাংলা, এরা বাঙালি বাঙালি বলে আজকে চিৎকার করছে, বাংলা বাংলা বলে চিৎকার করছে, সেখানে আজকে রবীন্দ্রনাথকে এরকমভাবে অপমান, এটা শুধু বাংলার না, সারা ভারতবর্ষ, সারা বিশ্বের লজ্জা বলে আমি মনে করি। সুতরাং তার বিরুদ্ধে আজকে ভারতের জনতা পার্টি হুগলি সাংগঠনিক জেলার পক্ষ থেকে আমাদের যারা কর্মী ভাই বোনেরা আছে তারা ধিক্ষার জানানোর জন্য আজকে জেলা অফিস থেকে হুগলি মোড় পর্যন্ত মিছিল করে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা আশা করব যে যারা এই কাজ করেছে তারা যেন উপযুক্ত শাস্তি পায়। অভিজিৎ মন্ডলের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি চণ্ডীতলায় পথ দুর্ঘটনা, পিকআপ ভ্যানের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় মারুতি। আশঙ্কাজনক অবস্থায় দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। পলাতক চালক খালাসি গ্রেফতার। হুগলি জেলার গ্রামীণ পুলিশের চণ্ডীতলায় কুমির মোড়েতে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে একটি 4 চাকা। স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে 26 নম্বর অহল্যাবাই রোডে ঘটে এই দুর্ঘটনা। উল্টো দিক থেকে একটি বুলেরো পিকআপ ভ্যান সজোরে গিয়ে ধাক্কা মারে ওই মারুতিতে। তীব্র গতির বুলেরোর পিকআপ ভ্যানের ধাক্কায় রীতিমতো দুমড়ে মুচড়ে যায় ওই মারুতি ভ্যানটি। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ। আহতদের উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাদের। ঘাতক বুলেরো পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গিয়েছে। ওই গাড়ির খালাসিকে গ্রেফতার করেছে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। চালকের খোঁজে তল্লাশিও চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। হাওড়া জগন্নাথপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ির মধ্যে ঠিক ঠিক করছে পোকা, এমনই অভিযোগ। বিক্ষোভে অভিভাবকরা। হাওড়ার জগৎবল্লভপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জগন্নাথপুর দিঘির পাড় এলাকায় জগন্নাথপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্র। আর এই কেন্দ্রের রান্না করা খাবারেই পোকা থাকার অভিযোগে চাঞ্চল্য এলাকায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ ওই কেন্দ্রে ছোট ছোট শিশুদের অভিভাবক এবং স্থানীয়দের। ঘটনা সূত্রে জানা যায়, প্রাক্তন পঞ্চায়েত প্রধান বর্তমানে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি। যদিও এ বিষয়ে মিড ডে মিলের রাঁধুনি অর্থাৎ প্রাক্তন পঞ্চায়েত প্রধান স্বপ্না মালিককে জিজ্ঞাসা করলে তিনি বলেন চাল না দেখেই রান্না বসিয়েছিলেন, কিন্তু পরে দেখেছেন খিচুড়ির মধ্যে পোকা রয়েছে। তিনি এ বিষয়ে আরো কি বলছেন শুনুন। চালটা ধুয়েছিলাম তখন ওরা দেখতে পাইনি, ওরা নিয়ে এসেছে সত্যিকারই দেখছি পোকা আছে। আপনি বস্তাটা নতুন বস্তা খুলেছি, খুলে তা থেকে চাল নিয়ে রান্না করেছি। হ্যাঁ, আপনি দেখেছেন পোকা ছিল? আচ্ছা, ওই খিচুড়ি খেয়ে যদি কোনো বাচ্চা অসুস্থ হয় তাই কার? আমাদের আপনাদের। তাহলে আপনারা জেনে শুনে এতগুলো বাচ্চার প্রাণের ঝুঁকি নিয়ে আপনারা রান্না করছেন? একটাও তখন পোকা দেখতে পাইনি সত্যিকারই, তাহলে আমি আর খাওয়াই বলি। অন্যদিকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিক্ষিকাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন এ বিষয়ে কোনোদিনই তিনি দেখেন না, আজও তিনি দেখেননি। তিনিও এদিনের এই ঘটনা সম্পর্কে কি বলছেন শুনুন। যে আমি দেখিনি, আমি করে ফেলেছি। আপনি কি না দেখেছিলেন? না, আমি দেখিনি। রান্নার দায়িত্বটা অত বেশি থাকি না, তবুও বলেছি চাল খারাপ হলে রোদ্রে দেবে, পাছুড়ে নেবে বা অন্য বস্তা থেকে করবে। যদি কোনো বাচ্চা ক্ষতি হয় তার দায় কার? সে এখন আমাদের ওপরেই বর্তাবে। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফের আসবে LMCL নিউজে। পল্পি রোগীকে ইঞ্জেকশন দিতে যাওয়ার পথে স্বাস্থ্যকর্মী যুবককে মারধরের অভিযোগ চুচুড়া চ্যাটার্জি বাগান এলাকায়। চিকিৎসার পর থানায় অভিযোগ, যুবকের তদন্তে পুলিশ। অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গোটা রাজ্য জুড়ে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। এদিন হুগলি গ্রামীণ পুলিশের হরিপাল থানার পুলিশ কর্মীরা অবৈধভাবে বালি পাচারের অভিযোগে 5 জনকে আটক করলো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুঁচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Chinsura Bus Stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। ত্রিবেণী ভাঙাঘাট এলাকায় সরকারি ভবনে অনুষ্ঠিত হয় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। স্থানীয়রা এই ক্যাম্পে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বিভিন্ন জেলায় চলছে আমাদের পাড়া আমাদের সমাধান। সেই মতো হুগলি জেলার বিভিন্ন পৌরসভা পঞ্চায়েতে এই কর্মসূচি চলছে। বাঁশবেড়িয়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের ত্রিবেণী ভাঙাঘাট এলাকায় একটি সরকারি ভবনে এদিন আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিনের এই কর্মসূচিতে ওই ওয়ার্ডের মানুষ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, ওই ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাকণা দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা। রাজেশ দেবনাথের রিপোর্ট, LNCL নিউজ। কাকিনাড়া পশ্চিম পাড়ায় সেনাকর্মীর বাড়িতে চুরি। বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা সোনার গহনা, নগদ টাকা নিয়ে চম্পট দেয়। ভাটপাড়া পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের কাকিনাড়া নারায়ণপুর পশ্চিম পাড়া এলাকায় এক সেনাকর্মীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পরিবারের সদস্যরা গত 3রা সেপ্টেম্বর কাঁচরাপাড়ায় একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিল। সেখান থেকে ফিরে এসে দেখেন বাড়ির গেটে তালা ভাঙা, ঘরের ভেতরে আলমারি থেকে সোনা গয়না, নগদ কিছু অর্থ খোয়া গিয়েছে। এ বিষয়ে ভাটপাড়া থানায় অভিযোগ করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। এলাকায় চুরির ঘটনা নেই, কিন্তু আমরা এখানে মোটামুটি 22-23 বছর বাড়ি হয়েছে, কিন্তু এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এই প্রথম ঘটনা। এর আগেও আমরা এরকম তালা লাগিয়ে যাওয়া হয়েছে, অনেক দিন দীঘা যাওয়া হয়েছে, কিন্তু এরকম ঘটনা ঘটেনি। এই প্রথম ঘটনাতে একটু তো আতঙ্ক লাগেই, কেননা আমি বাচ্চা দুটো নিয়ে একা একা থাকি, সেখানে একটা আতঙ্কের বিষয় আছে। পুলিশের উপর কতটা ভরসা রয়েছে? পুলিশের উপর তো ভরসা আছে, ওনারা কথা দিয়েছেন যে ইনভেস্টিগেশন। আমি বিএসএফে কাজ করি, আমি ছুটিতে এসেছি একজনের অন্নপ্রাশন অ্যাটেন্ড করার জন্য। তো 3 তারিখ রাত্রি 15টার সময় আমার ছেলে লাগেজ ফাগেজ নিয়ে চলে গেল। হ্যাঁ, কাঁচরাপাড়াতেই প্রোগ্রাম। তো 3 তারিখ আমরা ছিলাম না, 4 তারিখেও আমরা ছিলাম না। তো আমাদের পাশের বাড়িতে একজন মারা গেছেন, তার শ্রাদ্ধ চলছিল, আর কীর্তন ফীর্তন হয়েছে 4 তারিখ রাত্রি 12টা পর্যন্ত। তো আমরা যথারীতি 5 তারিখে এসে বিকেল 4:30টার সময় দরজা খুলেছি, বাইরের থেকে লক করা ছিল। বাইরের থেকে লক খুলে ভেতরে এসে দেখি যে আমাদের কোলাপসেবলের তালা নেই। তো আমি তখন বললাম, মিসেসকে বললাম যে তালা নেই, ছেলে তো তালা দেবে না, এমন তো হতে পারে না, কোনো রেসপন্সিবল ছেলে। তো এবার এসে দেখলাম আমি, না চুরি হয়েছে। তো ঘরে ঢুকে দেখি যে হ্যাঁ ঠিক তাই, তালা ভেঙে তারপরে আলমারির যেখান থেকে লক হয় সেখান থেকে আলমারিগুলো ভেঙে 2টো আলমারি ব্রিচ করেছে। ব্রিচ করে জিনিসপত্র, সব থেকে আশ্চর্যের ব্যাপার, গয়নাগাটি মানে সব নেয়নি, মেন জিনিস কয়েকটা, মোটামুটি ওই 3.5 ভরি, তার থেকে একটু বেশি হবে,
সেটা নিয়েছে। জগৎবল্লভপুরে মুন্সিরহাট জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা, মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনী পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। হাওড়া জগৎবল্লভপুর মুন্সিরহাটে একটি জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা। এদিন দুপুরে শ্রমিকরা যখন ওই মিলের মধ্যে কাজ করছিলেন সেই সময় হঠাৎই আগুন লেগে যায়। দাউ দাউ করে জ্বলতে থাকে জুট মিল। মুহূর্তের মধ্যেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা আগুনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুনকে নিয়ন্ত্রণে আনা যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটো ইঞ্জিন। জুট মিলের শ্রমিক ও দমকল বাহিনীর প্রচেষ্টায় প্রায় 40 মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। মিলের মধ্যে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ আধিকারিকরা। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া চ্যাটার্জি বাগান এলাকায় ইনজেকশন দিতে যাওয়ার পথে ব্যান্ডেল সাহেব বাগানের বাসিন্দা এক যুবককে ধরে মারধরের অভিযোগ। চুচুড়া থানায় অভিযোগ দেয় প্রহিত যুবকের। ইনজেকশন দিতে যাওয়ার পথে এক যুবককে ধরে মারধরের অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। মঙ্গলবার রাত 11:15 নাগাদ চুচুড়া চ্যাটার্জি বাগান এলাকায় এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। এ বিষয়ে চুচুড়া থানায় অভিযোগ দায়ের করেছেন মারধরে চোটে আহত যুবক সুজল পাসওয়ান। সুজলের বাড়ি ব্যান্ডেলের সাহেব বাগান এলাকায়। তিনি ব্যান্ডেল মোড়ের কাছে একটি ওষুধের দোকানে কর্মরত। সেই সূত্রেই মঙ্গলবার রাতে চুচুড়া স্টেশন লাগোয়া এলাকায় একজনকে ইনজেকশন দিতে যাচ্ছিলেন সুজল। তার অভিযোগ, চ্যাটার্জি বাগানের কাছে জনা 15 যুবক সুজলের পথ আটকায়। এরপর তাকে মারধর করে বলে অভিযোগ। ব্লেড দিয়ে আঘাত করে তার হাতে। মারধরের ফলে তার শরীরে 11টি ক্ষত তৈরি হয়েছে বলে অভিযোগ। মারধরের সময় স্থানীয় রবীন্দ্রনগরের এক দুষ্কৃতীর নাম করেও ভয় দেখানো হয় তাকে। এরপর কান ধরে ওঠবোস করিয়ে ওই যুবককে মুক্তি দেয়। চুচুড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করাতে হয় সুজলকে। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। একটা সময় ফোন করলে আমি রাত্রেবেলা পরিষেবা দিই। যদি এরকম কেউ করে তাহলে তো আমি রাত্রেবেলা পরিষেবা দিতে পারবো না মানুষকে। যখনই ফোন করে চ্যাটার্জি বাগান আমি যে কারো থেকে জিজ্ঞাসা করতে পারেন, ওখানে ম্যাক্সিমাম 10 জন থেকে উপর লোকের পরিষেবা দিচ্ছি রাত্রেবেলা 2-3টের সময় গিয়ে আজ পর্যন্ত কখনো হয়নি আমার সাথে এরকম। কিন্তু আজকে যে ধর পড়লো ঘটনাটা, এরকম যদি ওর লোকের মতো কখন হয়েছে? কালকে 11:10 নাগাদ হয়েছে। 11:10 নাগাদ রাত্রেবেলা আমি যাচ্ছিলাম থানায় গেছিল। থানায় গেছিলাম, আগে চুচুড়া হসপিটালে গিয়ে একটু দেখে এলাম। স্যার ড্রেসিং করলো। 11টা মতো এখানে দাগ করেছে ব্লেড দিয়ে। তারপরে গিয়ে আবার থানাতে, তারপরে গেলাম থানাতে। আজকে সকালে 11টার সময় আমাদেরকে ডেকেছেন। কালকে একটা নর্মালি নিয়ে আমাকে ডেকেছেন 11টার সময়। তারপরে ওটা FIR-টা করা হবে আজকে বলেছেন। ওখানে যদি এরকম করে তাহলে তো মানুষের পরিষেবা দিতে পারবো না। যখন রাত্রেবেলা ডেকে তো আমরা গিয়ে ওখানে পরিষেবা দিয়ে আসি। তো এরকম করলে তো ব্যান্ডেল চুচুড়া ক্ষেত্রে কোথাও যাওয়াটা তো হয়ে যাবে না। ওদের আতঙ্ক আমি আজকে সকালে যেতে পাইনি। পেশেন্ট কালকে রাত্রে ইঞ্জেকশন পর্যন্ত পাইনি। ওই আতঙ্কে আবার আজকে সকালে ডাকছে, আমি তো যেতে পারছি না। পেশেন্টের শরীর খারাপ হচ্ছে। আর আতঙ্কে গেলে আবার যদি কিছু করে ছেলেগুলো, এই জন্য আমি আতঙ্কে যাচ্ছি না ওখানে। তোমার সাথে ঘটনাটা কি? ওই ঘটনাটা ওইটাই, আমি যে ঘুরেছি বলছে আমার কালুবাগ মাসদানকে মানে ওখানে দাঁড়িয়ে আছে, ওকে মানে কেন তুই ঠেলে চলে গেলি? আমি কিছু ঠেলিনি, আমি গাড়ি নিয়ে গেছি শুধু মিথ্যা কথা বলে। আবার ওখানে মেরেছে, মানে 14খানা ছেলেই মারছে একবারে, মানে 14খানা হাত পড়ছে যেরকম ভাই। আমি ওখানে ইঞ্জেকশন যাচ্ছিলাম 2 দিন ধরে, রোজই যাচ্ছি চুচুড়া চ্যাটার্জি বাগান। কালকেও যাচ্ছি সেম ইঞ্জেকশন লাগাতে। যখন রাত্রেবেলা যাচ্ছি তখন কালী মন্দির আছে ওখানে, চ্যাটার্জি বাগান রাস্তাটা হয়ে যাচ্ছে কালী মন্দির, ওখানে ম্যাক্সিমাম 14 থেকে 15 জন ছেলেগুলো দাঁড়িয়ে আছে। এবার আমি হর্ন দিচ্ছি, কেউ সরছে না। এবার একটা ছেলে সরলো, আমি রাস্তা পেলাম, যখন বাইকটা ঢুকালাম ওখানে আমার ব্যাগ দিয়ে ওর পর টাচ হলো হাতের মধ্যে, এখানে ওর পর টাচ হলো। ব্যাস তারপরে গিয়ে দাদা গাড়ি দিয়ে আমাকে দাঁড় করালো। দাঁড় করার পর চাবি কেড়ে নিল। আবার পিছন দিয়ে এসে মারছে। তুই জানিস এই কে? কালুয়া ডন, কালুয়া বাঘ এখানকার এই রবীন্দ্রনগরে চিনিস? রবীন্দ্রনগর কোন রবীন্দ্রনগর? কী হয়েছে? কোন রবীন্দ্রনগর তো চিনি আমি। বলছে রবীন্দ্রনগরে চিনিস? টোটনের রাইট হ্যান্ডে এরকম বলছে। আমি বললাম আমার তো কী, আমার থেকে ভুল করে যদি লেগেও যায় আমি সরি ক্ষমা চাইছি, ভুল করে যদি লেগে গেছে। বলছে ভুল করে লেগেছে, নিচের নাম, গাড়ি থেকে নামিয়ে এখানে ঘুষি মেরেছে, এখানে ব্লেড মেরেছে, পুরো ব্লেড মেরে বলছে দাদা পা ধর, মাফি মাং। পা ধরিয়ে মাফি করালো। বলছে বার করে এখানে দিয়ে কে। তারপরে বলছি আমি দাদা কী হয়েছে বললাম। পাশ দিয়ে যখন মহিলাগুলো সব বেরিয়ে গেছে তখন লাস্টে আবার ছেড়েছে। সবার বলার কারণে তারপরে আমাকে ছেড়েছে, নাহলে আমার কাছে এখানে নিয়ে কেন তোমাকে? কেন? কী কারণে? ওই কি আমাকে বলছে কি তুই আমার কালো বাবাকে মানে মেরে দিয়েছিস। আমি মারিনি, কিছু করিনি। বাইক নিয়ে যাচ্ছি, নিজেও করছে না, মধ্যবেলা ছিল আর মেরে দিয়েছে। বলছে তুই চিনিস না এই টোনের লোক, এর লোক বলে আমাকে বলছে বাড়ি কোথায়? আমি লিচু বাগান। বলছে তুই বেড়ে গেছিস, কী করে পারবো? আমি তো এখানে ইঞ্জেকশন লাগাচ্ছি, ওখানে সবাইকে পরিষেবা দিই।
যদি এরকম যদি করে পড়ে তো রাত্রেবেলা কাউকে আমি পরিষেবা দিতে পারবো না। রাত্রে 2টো হোক 3টে হোক যে ফোন করে আমি গিয়ে ইঞ্জেকশন লাগাই। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবে এলএমসিএল নিউজে। অবৈধভাবে বালি পাচারের অভিযোগে গোটা রাজ্য জুড়ে ধরপাকড় চালাচ্ছে পুলিশ। এদিন হুগলি গ্রামীণ পুলিশের হরিপাল থানার পুলিশ কর্মীরা অবৈধভাবে বালি পাচারের অভিযোগে 5 জনকে আটক করল। আবাহন থেকে বিসর্জন আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। জিরাটের বেশ কিছু পুজো মণ্ডপ ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। বিভিন্ন মণ্ডপের প্রবেশ পথ থেকে বাহির পথ ঘুরে দেখলেন এবং পুজো কমিটির সদস্যদের সঙ্গে কথাও বললেন। আর কয়েকদিন পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। হুগলি জেলার শ্রীরামপুর, চুঁচুড়ার পাশাপাশি জিরাটেও বেশ কিছু বছর ধরে বিগ বাজেটের পুজো হয়ে আসছে। একাধিক জিরাটের পুজোর সুনাম ছড়িয়ে পড়ছে জেলা সহ জেলার বাইরেও। সেই সমস্ত পুজো মণ্ডপ ঘুরে দেখলেন প্রশাসন আধিকারিকরা। জিরাট বাস স্ট্যান্ড, স্টেশন রোড, জিরাট, আদি বারোয়ারি সহ বেশ কিছু পুজো মণ্ডপ ঘুরে দেখলেন প্রশাসনের আধিকারিকরা। এদিন এই পরিদর্শনে উপস্থিত হয়েছিলেন বলাগড়ের বিডিও সুপর্ণা বিশ্বাস, হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, বলাগড় থানার ওসি সোমদেব পাত্র সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা মণ্ডপের প্রবেশের পথ এবং সবকি বেরোনোর পথ সহ অন্যান্য জিনিস ঘুরে দেখলেন। তারা কথা বললেন বিভিন্ন পুজো কমিটির সদস্যদের সাথে। এদিনের এই পরিদর্শন সম্পর্কে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র কি বলছেন শুনুন। জিরাটে আমাদের টোটাল 8টা বড় পুজো আছে। বড় পুজোগুলো যে প্যান্ডেলগুলো ক্রিয়েট করছে, এখনও 20 দিন টাইম আছে আমাদের হাতে, বাট আমরা প্যান্ডেলগুলো আগেও একবার আমরা ভিজিট করেছি। আজকে আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে, বিডিও ম্যাডাম আমাদের সাথে ছিলেন, আপনারা দেখেছেন, এবং সবার সাথে এবং কমিটি যে লোকজন আছে তাদেরকে নিয়ে আমরা পুজো প্যান্ডেলগুলোকে আমরা ভিজিট করলাম। আমরা কিছু জায়গায় যেগুলো আমাদের মনে হয়েছে আবার ইমপ্রুভমেন্ট করার দরকার আছে সেই জায়গাগুলো বলেছি। এখানে যে আমার প্যান্ডেলটা দেখলাম, এখানে সামহাও কোথাও গিয়ে যেন এক্সিট এবং এন্ট্রি, এক্সিট যে গেটটা আছে সেটা স্ট্রাকচারটা একটু ছোটো আছে আমার মনে হলো, সেটা ওদেরকে বলা হয়েছে। ওরা ওটাকে ওয়াইড করছে, বড় করছে। আমরা চেষ্টা করছি যাতে আলটিমেটলি মানুষের সেফটিটাকে সামনে রেখে, মানুষের সেফটিটাকে সবচেয়ে বেশি প্রধান রেখে বাকি এন্টারটেনমেন্টের জায়গাটাকে দেখা হয়, সেটাকে এনশিওর করার চেষ্টা করছি। রাজেশ দেবনাথের রিপোর্ট, এলএমসিএল নিউজ। হাতে গোনা আর মাত্র কদিন, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ব্যস্ত মৃৎশিল্পীরা, তারই মধ্যে বাদ সাধছে প্রকৃতি। দেখুন বিশেষ রিপোর্ট। কদিন পরে বিশ্বকর্মা পুজো, তারপর শুরু হবে দুর্গা পুজো। তাই খুব দেরি নেই, হাতে গোনা আর কয়েকটা দিন। ব্যস্ত সবাই। আবহাওয়ার খামখেয়ালিপনায় কখনো বৃষ্টি, কখনো রোদ, যার কারণে ব্যস্ত শিল্পীরা। তারপর সব জিনিসের দাম আকাশ ছোঁয়া। এ বিষয়ে বৈদ্যবাটির বাসিন্দা শিল্পী বাবুল কর্মী কি বলছেন শুনুন। খুবই খারাপ, খুব
দাম কম, বিশ্বকর্মা যে করেছি বিশ্বকর্মা খদ্দেরই নেই, আর যা দাম বলছে তাতে দেওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। কী করা যাবে বলুন? অন্য বুঝলাম হ্যাঁ বলেন। দুর্গার অবস্থা, দুর্গা যে আমরা পেয়েছি, দুর্গার খুব দাম কম, এখানে দাম দিতে চায় না, সুন্দর যায়, খদ্দের সুন্দর জিনিসটা বোঝে, অথচ সুন্দরের দামটা দিতে চাইছে না, বুঝতে পেরেছেন? কী বলবো? তারপরে তো সরকার থেকে তো এই সাজ বন্ধ, ওই সাজ বন্ধ সব করে দিয়েছে, সেই সাজগুলো আমরা আনতে পারছি না, তারপরে যেগুলো আনছি সেগুলো তো অনেক দাম, তাতে আমাদের পর্দা করতে পারছি না আমরা, কী করব? অথচ করেছি, আমাদের ঘরে দিতেই হবে, ঠাকুর দিতেই হবে, যা করে বাইরে থেকে লেবার নিয়ে এসে ফের আবার কাজ করাতে হচ্ছে, যাতে দুটো পুজো একসাথে পড়ে গেছে প্রায়, বিশ্বকর্মা পুজো দুর্গা পুজো প্রায় কাছাকাছি একদম, সেই জন্য খুবই অসুবিধা হচ্ছে আমাদের, লেবার প্রবলেম খুব পড়ে গেছে আমাদের। বৃষ্টি তো আছে, বৃষ্টিতে একদম ঠাকুর তো গলে গেছিলো, ফের আবার নতুন করে করতে হলো বৃষ্টিতে, এক ঘে 4 মাস বৃষ্টি, এই 4 মাস বৃষ্টিতে ঠাকুর একদম ভেবনা ফুটে গিয়েছিলো, একদম ভেবনা ফুটে যে ঠাকুর গলে গেছিলো, ফের আবার নতুন করে তৈরি করতে হলো, ফের আবার লস তো এগুলো আমাদের, বলুন না কী করা যাবে? এর ক্ষতিপূরণ তো আর সরকার দেবে না, বলুন না, আমরা কারবার করতে বলছি যে আমাদের গাড়ি করতে হবে। প্রদীপ বসু রিপোর্ট, LMCL নিউজ। অবৈধ বালি বোঝাই লরি আটক করল হরিপাল থানার পুলিশ, গ্রেফতার 5। অবৈধভাবে বালি বোঝাই করে পাচার করার সময় 28 বছর বয়সী ফটিক মালিক বাড়ি পরশুরায়, 40 বছর বয়সী বৈদ্যনাথ মালিক বাড়ি দেউলপাড়া পরশুরা, 30 বছর বয়সী তারক সর্দার বাড়ি ভূমিজপাড়া তারকেশ্বর, 27 বছর বয়সী পলাশ খামারুই বাড়ি দেউলপাড়া পরশুরায় ও 46 বছর বয়সী মলয় সামন্ত বাড়ি পশ্চিম আস্তারা তারকেশ্বরে, এই 5 জনকে গ্রেফতার করে বুধবার সকালে চন্দননগর মহকুমা আদালতে পেশ করল হরিপাল থানার পুলিশ। পরম দাসের রিপোর্ট, LMCL নিউজ। মগরা থানার উদ্যোগে ব্যান্ডেল থার্মাল পাওয়ার স্টেশনের রিক্রিয়েশন ক্লাবের অডিটোরিয়ামে সেভ ড্রাইভ সেভ লাইফ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। হুগলি গ্রামীণ পুলিশের মগরা থানার পক্ষ থেকে BDPS রিক্রিয়েশন ক্লাব অডিটোরিয়ামে সেভ ড্রাইভ সেভ লাইফ এবং সাইবার প্রতারণা বিষয়ে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয় এবং রাস্তায় অকারণে তাড়াহুড়ো না করারও পরামর্শ দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। ডিএসপি ক্রাইম হুগলি গ্রামীণ পুলিশ অভিজিৎ সিনহা মহাপাত্র ট্রাফিক নিয়মের গুরুত্ব নিয়ে বিশদ আলোচনা করেন। অন্যদিকে সাইবার অপরাধ বিষয়ে এসআই পার্থ বড়ুয়া অফিসার রিয়া মন্ডল বড় পর্দার মাধ্যমে বিশদে বোঝান কিভাবে অনলাইনে প্রতারকদের ফাঁদ থেকে বাঁচা যায়। তারা বলেন কোনোভাবে যদি প্রতারিত হন তবে সঙ্গে সঙ্গে 1930 হেল্পলাইন নম্বরে ফোন করে জানান অথবা অনলাইনে অভিযোগ জানাতে পারেন। এছাড়াও নানান সচেতনতামূলক বক্তব্য পেশ করেন উপস্থিত সকলে। এদিন এখানে উপস্থিত হয়েছিলেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র, সিআই সৌমেন বিশ্বাস, থানার আইসি ইন্সপেক্টর দীপঙ্কর সরকার, BDPS এর GM সঞ্জয় সিনহা, অ্যাডিশনাল GM অনিন্দ ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এদিনের এই অনুষ্ঠানে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। কোর্ট থেকে অর্ডার করিয়ে টাকা রিলিজ করতে হবে এবং আমাদের কাছে এমন কমপ্লেন হয়েছে একটা অ্যাকাউন্টের এগেইনস্টে 11,260 টাকা কমপ্লেন, তাই না? সেই ক্ষেত্রে আপনার কথা অনুযায়ী ব্যাংক কিন্তু হোল্ড করবে না, টাকা রিলিজ হয়ে গেলে তো কথাই নেই, ব্লকও করবে না, ব্লক করে রাখবে ওই অ্যাকাউন্টটাকে ব্লক করে। ওই না, আপনি কমপ্লেন করলে একমাত্র পোর্টাল কমপ্লেন করে টাকাটা তবেই অ্যাকাউন্টে ব্লক হবে, অ্যাকাউন্টের হোল্ড টাকা তারপরেই হবে। সেই মোবাইলে কিন্তু আপনার ওটিপি আসবে, তো ওই ওটিপিটা কিন্তু যদি কেউ ফ্রডও করতে যায় এখন কিন্তু আধার দেখবেন আপনার সঙ্গে মোবাইলের সঙ্গে লিঙ্ক আছে, তো অবশ্যই আমি বলবো মোবাইল কিন্তু অবশ্যই আধারের সঙ্গে লিঙ্ক করাটা প্রয়োজন আছে, কারণ এই সমস্ত ক্ষেত্রে যে কোনো জায়গায় আধার দিয়ে যদি কোনো রকম কিছু করতে হয় দেখবেন সেক্ষেত্রে ওটিপি কিন্তু যাবেই, এখন সব সিস্টেমে কিন্তু ওটিপি আছে।
কোনো ফ্রড করতে গেলেও তাদের কিন্তু ওটিপিটা প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনার কাছে ওটিপি আসবে, ডু নট শেয়ার ইট যদি আপনি ওটা না করছেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 73%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ এখন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30। নমস্কার।